মাঠের ঠিক এই জায়গায় ছিল অসংখ্য চেয়ার। সেই চেয়ারের নিচে বেশ আগে থেকে রাখা ছিল একটি ককটেল। সাভারে এনসিপির জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশের স্থলে সোমবার রাত ৯টা ৪৩ সেই ককটেল বিস্ফোরণ হয়। এখন প্রশ্ন হলো, জনাকীর্ণ এই সমাবেশে কার হাত ধরে ককটেলটি এখানে এলো, কেই বা সেখানে রেখে পালিয়ে গেল? কালবেলার সাভার প্রতিনিধি এই সমাবেশের স্থলের যেখানে দাঁড়িয়ে সংবাদ কভার করছিলেন, তার ঠিক ২ থেকে ৩ হাত দূরে ককটেলটি বিস্ফোরিত হয়। সমাবেশে আসা নেতাকর্মীরা বলছেন, যখন ধীরে ধীরে মানুষ জড়ো হতে থাকে এবং যখন বিদ্যুৎ চলে যায়, ঠিক তখন কেউ এসে ককটেলটি চেয়ারের নিচে রেখে যান। নাহিদ ইসলাম ইতিমধ্যে তার বক্তব্যে সাভারের স্থানীয় এমপিকে সন্দেহ করেছেন। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। নাহিদ ইসলামের শঙ্কা, বিএনপি নিষিদ্ধ দলের কোনো কর্মীকে ব্যবহার করে এই কাজ করে থাকতে পারে। ককটেলটি বিস্ফোরণের পর নাহিদ ইসলাম কি বলেছেন শুনুন। অবস্থান করব, আমরা এখানকার কর্তৃপক্ষ, পুলিশ কর্তৃপক্ষের সাথে জিজ্ঞাসা করব, একটা রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার আছে কর্মসূচি করার, এবং পুলিশের দায়িত্ব, এখানকার প্রশাসনের দায়িত্ব তাদের সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করার। এই পুলিশ প্রশাসন এবং এই এলাকার এমপি জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। কে বোমা হামলা করেছে, কি হয়েছে আমরা জানি না। আমরা জানি এটার দায় হচ্ছে প্রশাসনের এবং কর্তৃপক্ষের। আমরা তার কাছে জবাবদিহিতা চাবো যে কেন সে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, সে কি কি পদক্ষেপ নিয়েছিল, তারা বোমা হামলা করলো কেন, তাদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে সেখানে বোমা হামলা করার সুযোগ পেল সন্ত্রাসীরা। আমরা জানি এই এলাকায় কারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মী সন্ত্রাসীদেরকে পুনর্বাসনের সাথে জড়িত। আমরা জানি কারা চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, মাদক কারবারির সাথে জড়িত। প্রিয় এলাকাবাসী, আমরা শান্তিপূর্ণভাবে জনগণের পক্ষে কথা বলতে চাই। জুলাই গণঅভ্যুত্থান আমাদেরকে শিখিয়েছে জবাবদিহিতা নিশ্চিত করা। তারা ভেবেছিল আমাদেরকে বোমা হামলা করে, ভয় দেখিয়ে, আহত করে তারা আমাদের আন্দোলন, আমাদের পদযাত্রাকে থামিয়ে দিবে। এটা কোনোভাবেই সম্ভব না। আমাদের জীবন গেলে রাজপথে জীবন যাবে। রাজপথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম সেই 24 জুলাই আগস্টে। এখন 26 জুলাই আগস্ট। এই সাভারে আমাদের কয়েকশো ভাই আহত হয়েছে, শহীদ হয়েছে আমাদের বোনেরা সহ। এই সাভারে আমাদের আজকে এক ভাইয়ের রক্ত ঝরেছে, তিনি আহত হয়েছেন। 2 জন আমাদের ভাই আহত হয়েছেন, গুরুতর ভাবে তারা হাসপাতালে আছেন। আমরা তাদের সেই রক্তের বিচার আমরা দাবি জানাচ্ছি। ওসমান হাদি ভাইকে হত্যা করে ফেলা হয়েছে, সেই বিচার নিশ্চিত হয় নাই।